Hi, this is Soumitra Rokhi, and today I have brought you a new video, and this video is going to be on the topic of collocation. মানে আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি তোমাদের জন্য সেটা অ্যাকচুয়ালি collocation বলে গ্রামারের একটা পার্টিকুলার টপিক আছে, বিষয় আছে, সেই বিষয়ের উপর আজকে আমাদের এই ভিডিও হতে চলেছে। কিন্তু এই collocationের ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে আমাদেরকে জেনে নিতে হবে যে collocation জিনিসটা অ্যাকচুয়ালি কি, কিরকম ভাবে হয় collocation। তার আগে আমি বলে রাখি, তো বলে দিই যে collocation is a combination of words that frequently occur together in language, often in a way that creates a particular meaning or effect. মানে collocation হচ্ছে একটা combination of words, ওয়ার্ডের কম্বিনেশন। মানে দুই বা ততোধিক ওয়ার্ড, সাধারণত দুটো থাকে। এই যে দুটো ওয়ার্ডের যে কম্বিনেশন, যে কম্বিনেশনটা তুমি যদি ল্যাঙ্গুয়েজটাকে ফলো করো কোনো একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজে, তাহলে তুমি রিপিটেডলি সেই কম্বিনেশনটা তুমি পাবে, এবং এই কম্বিনেশনটা ল্যাঙ্গুয়েজে বারবার ফুটে ওঠে এবং একটা পার্টিকুলার মিনিং বা পার্টিকুলার ইফেক্ট এই কম্বিনেশনটা কিন্তু ক্রিয়েট করে। এই যে একটা কম্বিনেশন অফ ওয়ার্ডস যেটা ফ্রিকুয়েন্টলি ল্যাঙ্গুয়েজে আমরা খুঁজে পাই বিভিন্ন জায়গাতে, ল্যাঙ্গুয়েজে যে জায়গাতে ব্যবহার করবো অনেক জায়গাতে আমরা এই কম্বিনেশনটাকেই খুঁজে পাবো এইরকম, এবং যেটা পার্টিকুলার কোনো একটা ইফেক্ট বা মিনিংকে সাজেস্ট করে, সেগুলোকে আমরা কোলোকেশন বলি। এই কোলোকেশন অনেক ধরনের হয়, যেমন অ্যাডভার্বের সাথে অ্যাডজেক্টিভ, ভার্বের সাথে অ্যাডভার্ব, নাউন প্লাস নাউন, এরকম অনেক কম্বিনেশন হয়, অনেক ধরনের। এই বিষয়টার উপর আজকে আমাদের ভিডিও। আমি ডেফিনেশনে বলে দিলাম যে কোলোকেশন কি। কোলোকেশন is a combination of words that frequently occur together in language, often in a way that creates a particular meaning or effect. Collocation হচ্ছে একটা কম্বিনেশন অফ ওয়ার্ডস যেটা জেনারেলি ফ্রিকুয়েন্টলি একটা ল্যাঙ্গুয়েজে বারবার রিপিটেডলি ব্যবহার হয়ে থাকে, এবং সেটা যখনই ব্যবহার হয় তখনই সেটা একটা পার্টিকুলার মিনিং বা ইফেক্টকে সাজেস্ট করার চেষ্টা করে। সেই কোলোকেশন, এই যে সেট অফ ওয়ার্ডস বা কম্বিনেশন অফ ওয়ার্ডস যেগুলো ফ্রিকুয়েন্টলি আমরা ল্যাঙ্গুয়েজে দেখতে পাই, সেইটার উপরে আজকের আমাদের ভিডিও। চলো আরো ডিটেলস আমরা বলে রাখি। Collocations can be formed by any combination of parts of speech, including verbs, noun, adjectives, and adverbs. Collocationকে যে কোনো কম্বিনেশন বা পার্টস অফ স্পিচের যে কোনো কম্বিনেশন আমরা কিন্তু ব্যবহার করতে পারি। যেমন সেটাতে ভার্ব থাকতে পারে, নাউন থাকতে পারে, অ্যাডজেক্টিভ থাকতে পারে, অ্যাডভার্ব থাকতে পারে। আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে কোলোকেশনকে যে কোনো কম্বিনেশনে কিন্তু ব্যবহার করা যেতে পারে। অনেক গ্রামাটিক্যাল রুল ফলো করে অ্যাকচুয়ালি যে যে কোনো ধরনের আমরা কম্বিনেশন তৈরি করতে পারি, সেই কম্বিনেশনের মধ্যে ভার্বস, নাউন, অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব সবকিছুই কিন্তু চলে আসে। ঠিক আছে? চলো এরপর নেক্সট স্লাইডে আমরা দেখে নিই কি আছে। কোলোকেশনের যে বেনিফিটস গুলো আছে সেটা কি, লার্নার্স আন্ডারস্ট্যান্ড হাউ ওয়ার্ডস আর ইউজড ইন কনটেক্সট। কোনো একটা প্রসঙ্গে বা কোনো একটা কনটেক্সটে ওয়ার্ডস গুলোকে কেমন ভাবে ব্যবহার করা হয় সেটা লার্নার্সরা কিন্তু শিখতে পারে। তারপরে নেক্সট যে পয়েন্ট আমি বলতে চলেছি সেটা হচ্ছে কি, লার্নার্স ক্যান ইমপ্রুভ দেয়ার এবিলিটি টু কমিউনিকেট ইফেক্টিভলি। তারা খুব ইফেক্টিভলি কমিউনিকেট করতে পারে যদি এই কোলোকেশনকে ফলো করে। ৩ নম্বর যে বেনিফিটটা যেটা আমরা পেতে পারি এখান থেকে সেটা হচ্ছে কি, স্পিকার সাউন্ড মোর ন্যাচারাল অ্যান্ড ফ্লুয়েন্ট ইন দেয়ার ল্যাঙ্গুয়েজ দে আর স্পিকিং। স্পিকার সাউন্ড মোর ন্যাচারাল অ্যান্ড ফ্লুয়েন্ট ইন দ্য ল্যাঙ্গুয়েজ দে আর স্পিকিং। যে ল্যাঙ্গুয়েজে তারা ব্যবহার করছে, মানে আমরা এখানে ইংরেজি যেহেতু কথা বলছি, আমরা ইংরেজি বিষয়কেই ফোকাসে রাখবো। ইংরেজিতে যখন তারা কথা বলবে এবং এই কোলোকেশন গুলো তাদের যদি কনভারসেশনের মাঝে থাকে, তাহলে তাদের যে মানে ওয়ে অফ টকিংটা সেটা অনেকটাই ন্যাচারাল এবং অনেকটাই ফ্লুয়েন্ট। তাই আমাদেরকে অবশ্যই কোলোকেশন সম্বন্ধে জানা উচিত, কোলোকেশনকে ফলো করা উচিত। চলো এরপর দেখে নিই আর কি আছে নেক্সট। বলে রাখি ৭ রকমের সাধারণত কোলোকেশন আমরা ব্যবহার করে থাকি। সাধারণত ৭ ধরনের কোলোকেশন আমরা ব্যবহার করে থাকি। তো চলো এই টাইপ গুলো আমরা দেখে নিই কি আছে, কি টাইপ বা কি এই ৭ ধরনের কম্বিনেশন বা ৭ ধরনের কোলোকেশনটা কি, চলো একবার দেখি।
ফার্স্ট কোলোকেশন বা ফার্স্ট কম্বিনেশন হচ্ছে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, ইটস এ কম্বিনেশন অফ অ্যাডভার্ব অ্যান্ড অ্যাডজেক্টিভ। এক্সাম্পল অনুযায়ী আমরা বলতে পারি এক্সট্রিমলি হ্যাপি, স্লাইটলি ডিফারেন্ট। এক্সট্রিমলিটা হচ্ছে অ্যাডভার্ব, হ্যাপিটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কি হয়ে গেল? এক্সট্রিমলি হ্যাপি। এরপরে আরেকটা এক্সাম্পল কি? স্লাইটলি ডিফারেন্ট। স্লাইটলি হয়ে গেল অ্যাডভার্ব, ডিফারেন্ট হয়ে গেল অ্যাডজেক্টিভ। স্লাইটলি ডিফারেন্ট মানে কিছুটা আলাদা, পৃথক, কিছুটা পৃথক, আংশিকভাবে পৃথক। নেক্সট কলোকেশন হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। অ্যাডজেক্টিভ প্লাস নাউন। Adjectives modify nouns to describe their quality. Adjectives modify nouns to describe their quality. এক্সাম্পল হিসাবে আমরা বলতে পারি যে কি স্ট্রং কফি। স্ট্রং হচ্ছে অ্যাডজেক্টিভ, কফি হচ্ছে নাউন। স্ট্রং হচ্ছে অ্যাডজেক্টিভ, কফি হচ্ছে নাউন। বিউটিফুল আইজ। বিউটিফুল আইজ, খুব সুন্দর চোখ। বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, আইজ হচ্ছে নাউন। নেক্সট কোলোকেশন বা নেক্সট কম্বিনেশন হচ্ছে নাউন প্লাস নাউন। Two nouns sit together to describe a single concept. দুটো নাউন পাশাপাশি বসে যায় এবং এই দুটো নাউন পাশাপাশি বসে নিয়ে একটা সিঙ্গেল কনসেপ্টকে বা ইউনিফাইড কনসেপ্টকে আমাদের কাছে তুলে ধরে। যেরকম ভাবে ড্রিম হোম, ড্রিমও হচ্ছে নাউন, হোমও হচ্ছে নাউন, কিন্তু দুটো পাশাপাশি বসে নিয়ে স্বপ্নের ঘর, স্বপ্নের গৃহ, এই যে এই পার্টিকুলার যে ফিলিংটা বা পার্টিকুলার যে কনসেপ্টটা, সেটাকে আমাদের কাছে তুলে ধরেছে ড্রিম হোম। নেক্সট এক্সাম্পল হচ্ছে কফি হাউস। কফি হচ্ছে নাউন, হাউস হচ্ছে নাউন। কফি হচ্ছে নাউন এবং হাউসও হচ্ছে নাউন, এই দুটো মিলে নিয়ে হয়েছে কফি হাউস। নেক্সট কলোকেশন। নেক্সট কলোকেশন হচ্ছে ভার্ব প্লাস অ্যাডভার্ব। ভার্ব প্লাস অ্যাডভার্ব। Adverbs modify verbs to describe how an action is performed. Adverbs verb কে modify করে কিসের জন্য? ব্যাখ্যা করার জন্য। কি ব্যাখ্যা করার জন্য? কিরকম ভাবে একটা অ্যাকশনকে পারফর্ম করা হয়েছে। অ্যাডভার্ব মডিফাই করে ভার্বকে কোনো একটা অ্যাকশন কিরকম ভাবে পারফর্ম করা হয়েছে সেটাকে ডেসক্রাইব করার জন্য, সেটাকে বর্ণনা করার জন্য। এক্সাম্পল আমরা বলতে পারি রান কুইকলি। রান হচ্ছে ভার্ব, কুইকলি হচ্ছে অ্যাডভার্ব। রান হচ্ছে ভার্ব, কুইকলি হচ্ছে অ্যাডভার্ব। টক লাউডলি। টক লাউডলি, টক হচ্ছে ভার্ব, লাউডলি হচ্ছে অ্যাডভার্ব। নেক্সট হচ্ছে verb plus noun. Verb plus noun. Next collocation, verb plus noun. Verbs and noun appear together to express an idea. Verb and noun appear together to express an idea. Verb এবং noun একসঙ্গে appear করে আমরা সেন্টেন্স অনেক জায়গাতে দেখতে পাবো বা ল্যাঙ্গুয়েজে অনেক জায়গায় দেখতে পাবো। ভার্ব আর নাউন একসঙ্গে appear করে কোনো একটা আইডিয়াকে এক্সপ্রেস করার জন্য। যেমন মেক আ ডিসিশন, টেক আ ব্রেক, টেক এ ব্রেক। ঠিক আছে? এই যে মেক আ ডিসিশন, মেক আ ডিসিশন যেটা বললাম, মেক হচ্ছে ভার্ব, ডিসিশন এটা হচ্ছে নাউন। টেক আ ব্রেক, টেক হচ্ছে ভার্ব, ব্রেক হচ্ছে নাউন। নেক্সট কোলোকেশন হচ্ছে ভার্ব প্রিপোজিশন। ভার্ব প্রিপোজিশন, ভার্ব প্লাস প্রিপোজিশন, ভার্ব প্লাস প্রিপোজিশন। Verb and preposition appear together to create a specific meaning. Verb and preposition appear together to create a specific meaning. মানে ভার্ব আর প্রিপোজিশন একসঙ্গে অ্যাপিয়ার হয় কোনো স্পেসিফিক মিনিংকে এক্সপ্রেস করার জন্য। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি লিসেন টু, লুক ফর। লিসেন টু, লুক ফর। লিসেন হচ্ছে ভার্ব, টু হচ্ছে প্রিপোজিশন। লুক ফর, লুক হচ্ছে ভার্ব, ফর হচ্ছে প্রিপোজিশন। লাস্ট যে কোলোকেশন সেটা হচ্ছে কি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। Verb and adjective appear together to create a specific meaning. Verb or adjective একসঙ্গে অ্যাপিয়ার করে এবং একটা স্পেসিফিক মিনিংকে আমার সামনে তুলে ধরে। যেমন মেক হ্যাপি, স্মেল ডেলিশিয়াস। মেক হ্যাপি, মেক হচ্ছে ভার্ব, হ্যাপি হচ্ছে অ্যাডজেক্টিভ। মেক হচ্ছে ভার্ব, হ্যাপি হচ্ছে অ্যাডজেক্টিভ। স্মেল হচ্ছে ভার্ব আর ডেলিশিয়াস হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে মেক হ্যাপি, স্মেল ডেলিশিয়াস। এরপর আমরা আজকে ডিটেলে আলোচনা করব প্রথমের যে কোলোকেশনটা আমরা বলেছিলাম সেটা হচ্ছে কি অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, এবং এইটার উপরে আজকে আমরা ডিটেল ডিসকাশন করব।
এরপর যে আমরা ১ নম্বর যে collocation যেটা বললাম যে adverb প্লাস adjective এই টপিকের উপরে আমরা আলোচনাটা করব। এই টপিকে আলোচনাটা কি করব? একটা আমরা adverb নিয়ে নেব এবং সেটার সাথে কোন adjective গুলো আমরা frequently ব্যবহার করে থাকি সেটা দেখব। আজকে আমাদের এই adverb যেটার সাথে আমরা adjective কে চেঞ্জ করে replace করব। সেই adverb টা হচ্ছে absolutely এই পার্টিকুলার adverb এর সঙ্গে আমরা adjective চেঞ্জ করে ব্যবহার করব এবং তোমরা আমার এই ভিডিওটা বাকি এর পরে যে সমস্ত পার্টগুলো তুমি দেখতে পাবে, absolutely র সাথে যে সমস্ত adjective গুলো আমি ব্যবহার করব, সেগুলো তোমরা যখন লক্ষ্য করবে তাহলে বুঝতে পারবে যে এই কম্বিনেশনটা absolutely র সাথে এই কম্বিনেশনটা কিন্তু frequently আসে ইংরেজি ল্যাঙ্গুয়েজ। আমি এটা জাস্ট তোমাদের কাছে তুলে ধরছি। এরপর থেকে যখনই তুমি এরপরে absolutely দেখবে তোমার আমার এই ভিডিও মনে পড়ে যাবে এবং তোমাদের যে মনে রাখার যে ক্যাপাবিলিটিটা সেটাও কিন্তু বেড়ে যাবে। ফার্স্ট যে কম্বিনেশনটা বা ফার্স্ট যে কোলাবোরেশনটা সেটা হচ্ছে কি absolutely gorgeous, absolutely gorgeous. নেক্সট হচ্ছে absolutely beautiful, absolutely beautiful. নেক্সট হচ্ছে absolutely amazed, absolutely amazed. Next, absolutely necessary, absolutely necessary. Absolutely alone, absolutely alone. Absolutely appalled, absolutely appalled. Absolutely convinced, absolutely convinced. Absolutely devastated, absolutely devastated. Absolutely fantastic, absolutely fantastic. Absolutely furious, absolutely furious. Absolutely impossible, absolutely impossible. Absolutely miserable, absolutely miserable. Absolutely ridiculous, absolutely ridiculous. Absolutely stupid, absolutely stupid. Absolutely wrong, absolutely wrong. একটা জিনিস মাথায় রাখ, all these adjectives, যে সমস্ত adjectives গুলো আমি ব্যবহার করলাম এখানে, all these adjectives may also be used with other adverbs like utterly, really, quite. তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর